পদ্মার ঢেউয়ে বিলীন ঈদ আনন্দ। আর কত লাশের মিছিল দেখবে বাংলাদেশ। 26 মার্চ 2026 পদ্মার উত্তাল ঢেউয়ে আজ শুধু জলরাশি নয়, বহন করছে এক অবুঝ শিশুর আর্তনাদ আর অসংখ্য পরিবারের স্বপ্নভঙ্গের হাহাকার। দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে বাস ছিটকে নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের পরিবহন খাতের অব্যবস্থাপনা এবং নিরাপত্তার চরম উদাসীনতার এক জীবন্ত দলিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রায়ান এবং তার পরিবারের ট্র্যাজেডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রতিটি ঈদ যাত্রা কিভাবে আনন্দের পরিবর্তে মৃত্যুর মিছিলে রূপ নিচ্ছে। যেখানে কতটা প্রাণ জ্বরে যায়, সেখানে সুখ জানানোর ভাষা হারিয়ে ফেলে জাতি। দুর্ঘটনার নেপথ্যেও বর্তমান বাস্তবতা। দৌলতদিয়া ঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটি বাস পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত কমিটি গঠন করা হলেও অতীতে অভিজ্ঞতায় দেখা গেছে যে সুপারিশগুলো অনেক সময় আলোর চোখ দেখে না। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন। দূরপাল্লার বাসগুলোতে অনেক সময় ক্লান্ত বা অনভিজ্ঞ চালক নিয়োগ করা হয়, যা এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। ঘাটের অবকাঠামোগত দুর্বলতা, পন্টুনগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং বাসের চাকা আটকানো পর্যাপ্ত প্রতিবন্ধক না থাকা জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যাত্রী সংখ্যা ও নিরাপত্তা। 6 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও মাঝপথে অতিরিক্ত যাত্রী তোলা এবং সঠিক মনিটরিং না থাকা বিপদের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি জোরালো দাবি ও সুপারিশ। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে কেবল সুখ প্রকাশ যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ। চালকদের কঠোর স্ক্রিনিং এবং লাইসেন্স যাচাই। দূরপাল্লার যানে কোনোভাবেই অনভিজ্ঞ বা লাইসেন্সবিহীন চালক রাখা যাবে না। উৎসবের সময় চালকদের কর্মঘণ্টা সুনির্দিষ্ট করতে হবে, যাতে ক্লান্তির কারণে দুর্ঘটনা না ঘটে। ঘাট ও পন্টুনের নিরাপত্তা সংস্কার। দেশের প্রতিটি ফেরিঘাট ও পন্টুনে শক্তিশালী সেফটি ক্যারিয়ার স্থাপন করতে হবে। পন্টুনের ঢালু অংশ এবং পিচ্ছিল ভাব দূর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ। যত্রতত্র যাত্রী উঠানো এবং বাসের ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক বহন করা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। হাইওয়ে পুলিশ এবং বিআরটিএ এর নজরদারি আরো জোরালো করা প্রয়োজন। দ্রুত উদ্ধার ব্যবস্থার আধুনিকায়ন। উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তম পৌঁছাতে যেন দীর্ঘ সময় ব্যয় না হয়, সেজন্য প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত রাখা বাধ্যতামূলক। তদন্ত কমিটি, স্বচ্ছতা ও বিচার। প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি এবং সংস্থাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দায়িত্ব অবহেলা করতে সাহস না পায়। উপসংহার: রায়ানের মায়ের নিথর দেহ আর সেই ছোট্ট শিশুর মা কোথায়? এই আর্তনাদ যেন আকাশ বাতাসকে ভারী করে তুলছে। আমরা চাই না আর কোনো সন্তান তার মায়ের হাত এভাবে হারিয়ে ফেলুক। প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনীত দাবি, সাধারণ মানুষের জীবনের মূল্য দিতে শিখুন। সড়ক, রেল বা নৌপথ যেন আর কারো সুখের কারণ না হয়, বরং তা যেন হয় নিরাপদ মিলনের সেতু। আল্লাহ এই শোকাবহ পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুক এবং নিখোঁজদের দ্রুত ফিরিয়ে পাওয়ার তৌফিক দিন।